গুড মর্নিং ফ্রেন্ডস, পূর্ণা পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই যে ঘুমাচ্ছে আমার সোনামণি এখনো ঘুম থেকে দেখি তোমরা ভাবছো আমার সোনামণিটা ঘুমিয়ে আছে, কিন্তু না, ও দুষ্টুমি করছে। দেখো না এইখানেই ঘুম থেকে ওকে তুলে ব্রাশ করে দিয়েছি, আর এখন খাওয়াবো বলে বসে আছি। আর খাওয়াতে তো বায়না আছেই, তাই এই যে ওনার সঙ্গে আমি খেলা শুরু করে দিয়েছি। খেলতে খেলতে খাইয়ে দেবো। একটু তাই 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 মামার বাড়ি যাইতে করি, হাতগুলো রং করো। তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কি চল না। ও বাবা, আম পাতা বলছে, আম পাতা জোড়া করো। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক, সরবে ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে। ওর সাথে খেলতে খেলতে ওকে খাইয়ে দিয়েছি, আর খাওয়ানোর পরে আমি এসেছি বিছানার চাদর পাল্টাতে। আর মনামি আমাকে হেল্প করার জন্য এসেছে। ও নিচে থেকে আমাকে বলছিল, মা আমিও চাদর পেতে দিই। তো আমি বললাম ঠিক আছে, আর ও চাদর পাতবে সেজন্য আমি ক্যামেরাটা অন করলাম। আমরাও ছোটোবেলায় মায়ের অনেক কাজ করে দিতাম হাতে হাতে, মানে সেটা মা না বললেও নিজের ইচ্ছাতেই করতাম। আর মনামি যে মেয়ে বলে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে সেটা আমি কখনোই বলবো না, কারণ আমি অনেক ছেলে বাচ্চাকেও দেখেছি যারা মায়ের হাতে হাতে কাজ করে। বিছানার চাদর তুলে এসে সেগুলো কেচে নিয়েছি, আর রান্নাও করে নিয়েছি। আর এবার যাব মুড়ি খাওয়ার জন্য, কারণ মনামির খাওয়া হয়ে গিয়েছে আর বাবাও খেয়ে নিয়েছে। আমি, বর্মশাই আর মা বাকি আছি খাওয়ার জন্য। তো আমরা তিনজন এবার মুড়ি খেয়ে নেব। তো চলো আমরা মুড়ি খেতে যাচ্ছি, আর আমাদেরকে মুড়ি কে দেয় তোমাদের দেখাই। নিজে মুড়ি বার করে এনেছে আর মুড়ি দিচ্ছে, বদমাস। ঠামি দিয়ে দিক, ঠামি দিয়ে দিক। হয়েছে। খুব টেস্টি। জল খাবো। হ্যাঁ আমি খেয়েছি। হ্যাঁ আমি তরকারি খাবো। বাচ্চারা ছোট থেকে যেটা দেখে সেটাই শেখে। ও দেখে মা এইভাবে খেতে দেয়, তো ও সেইভাবেই খেতে দিচ্ছিল। আর একটা জিনিস আমি নোটিস করলাম, ওকে আমি ঠিক যেমনভাবে খাইয়ে দিই, যেমনভাবে খাওয়ার সময় কথা বলি, ও সেটাই করছিল। আমার তো মনে হচ্ছিল যেন আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর মনামি রেডি হয়ে গিয়েছে। ও এখন যাবে মামার বাড়িতে। ওকে আজকে মামার বাড়িতে দিয়ে আসা হবে, আর আমরা যাব একটু হসপিটাল। আর একটা কথা বলি, আমি যখন কাজ করি আমার কাজের সমস্তটা মনামিকে আমি দেখাই যে এটা আমি এভাবে করছি। আর ওকে আমি কোনো বোতল আনতে দেওয়া কিংবা কোনো সবজি আনতে দেওয়া, সেটা আমি ওকে সবসময়ই বলতে থাকি। কিংবা একটা চামচ কিংবা একটা বাটি, এগুলো ওকে বলি আমাকে এনে দেওয়ার জন্য। তাহলে আমার দুটো সুবিধা হয়, এক আমার জিনিসটাও চলে আসে, আর দুই হলো মনামিকে আলাদা করে এটা হাতা, এটা খুন্তি কিংবা এটা কুমড়ো, এটা টমেটো, এটা আলু শেখাতে হয় না। মনামি একদমই আমার সাথে কাজ করতে করতে সেই জিনিসগুলোর সঙ্গে পরিচিতও হয়ে যায়, আর ওকে আমি অ্যাক্টিভও রাখতে পারি। আর দেখো, তোমাদেরকে তো বলেছিলামই যে আজকে আমি হসপিটাল আসছি। এই যে কৃষ্ণাকে নিয়ে এসেছি, আর হসপিটালের পরিবেশটা এখন আরও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। মাত্র কয়েক মাস আগে আমি স্মৃতিকে নিয়ে এসেছিলাম, তখন এতটাও চেঞ্জ হয়নি। এখন দেখছি একদমই আলাদা। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, আর আমাদেরকে নেওয়ার জন্য এসেছে দাদা। এই যে দাদা দাঁড়িয়ে আছে, আর দাদার সঙ্গে আমরা যাব বাড়িতে। আর বাড়িতে এসে দেখি মনামি ও দুনুর সঙ্গে চলে এসেছে, আর এসে স্নান করে নিয়েছে আর খুব খুনসুটি করছে। হ্যাঁ কি করব, কি দেব? ওর এই খুনসুটিগুলো আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না। ও যখন বড় হবে আর এই ভিডিওগুলো দেখবে, তখন ও আবার ওর শৈশবে ফিরে আসবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।
টাটা।